বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শাড়ি শিল্পকে বাঁচিয়ে রাখা এবং বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এর আগেও বহু তাঁতশিল্পী পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে কান্নার জ্যোতিষ দেবনাথের নাম। ঐতিহ্যবাহী তাঁতশিল্প সংরক্ষণ ও প্রসারে অসামান্য অবদান রেখেছেন তিনি। এর আগে সন্ত কবির অ্যাওয়ার্ড এবং রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। খুব ছোটবেলা থেকেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত জ্যোতিষ দেবনাথ। মাত্র 7 বছর বয়সে বাবার হাত ধরেই তাঁত বোনার হাতেখড়ি। তারপর থেকে আজও নিরলসভাবে বুনে চলেছেন শাড়ির নকশা। আপনি পদ্মশ্রী পেয়েছেন, আমাদের কালনার গর্ব। আপনি কতটা খুশি? খুশি তো বটেই, কারণ এতদিনকার একটা সংগ্রাম যে আজকে আমাকে যে পদ্মশ্রীতে ভূষিত করেছে, স্বাভাবিক তো আনন্দতে লাগবেই। সবচেয়ে বেশি আনন্দ আমার সঙ্গে যারা জড়িত, যেসব শিল্পীরা জড়িত আছে, তাদের উৎসাহে আমি খুবই আনন্দিত যে তারা এই যে উৎসাহ দিয়েছে আমাকে আগামী দিনে আরও কিছু করার জন্য। তারপরে বিশেষ করে আমাদের ডব্লিউসি যে মানে ওয়েস্ট বেঙ্গল আমাদের উইভার সার্ভিস সেন্টার, যেসব অফিসাররা আছে তারা যা সাপোর্ট দিয়েছে, যখন যেটা বলেছে তখন সেটা করেছে। তো সবাইকে নিয়ে মোটামুটি খুব খুশির মধ্যে আছে। মেয়েরা এই যে কত বছরের যুদ্ধ আজকে আপনার সাকসেসফুল হলো। এটা আমাদের 6 জেনারেশন। আমরা বাবাকে দেখেছি, ঠাকুরদাকে দিয়েছি। সব একই কাপড় বানাতো না, তারা খাদির কাজ করতো। আচ্ছা, মানে আমাদের যে মুসলিম যে ফেব্রিকটা, এটা অধিকাংশ মোগল আমলে এটা প্লেনের মধ্যে কাজ হতো, কিন্তু এটাকে আমি মুসলিমের মধ্যে জামদানিটা হাইলাইট করেছি আমি। তো এখন তো সবাই বলে সব মুসলিম, কিন্তু মুসলিমের তো ঘটনা একটা আলাদা না। মুসলিমই ধরুন আমাদের যেসব কাপড়গুলো তৈরি 20,000 টাকা থেকে স্টার্ট হয়। এবার আমি যখন ছোটো ছিলাম, 7 বছর বয়স থেকে আমার হাতে করি, আমার বাবার কাছ থেকে আমার কাজ শেখা, সেই থেকে সংগ্রাম শুরু। কিন্তু আমরা সবসময় কাজ দিয়ে চিন্তা করতাম যে বর্তমান আমাদের যা পরিস্থিতি, একটা ফ্যামিলি মেনটেন করতে গেলে তার যা চাহিদা, সেসব দিক দিয়ে খুবই খুশি। সেসব দিক দিয়ে আমাদের কারিগররাও খুব খুশি, বা তারা যে মুসলিমের উপরে জামদানি কাজ করতে পারছে। আমাদের যেরকম একটা ট্রেনিং স্কুল আছে এখান থেকে আপনার 7 কিলোমিটার দূরে, নাপাকুলি দত্তদারি একটা জায়গা, ওইখানে এক সময় তো ওদের কোনো কাজকর্ম ছিল না, কিন্তু আমরা 45 দিনের ডব্লিউএসএস সামাজ। দেবনাথ পরিবারে 6 পুরুষ ধরে চলছে মসলিন শাড়ি বোনার কাজ। অভাবের মধ্যেও নতুন ও অভিনব নকশার কাপড় তৈরির জেদই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। মূলত মসলিন ও জামদানি শাড়ি তৈরির জন্যই বিশেষভাবে পরিচিত তিনি। শুধু নিজে প্রতিষ্ঠিত হওয়াই নয়, স্থানীয় গ্রামীণ মহিলাদেরও প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভরতার পথ দেখিয়েছেন। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে নিয়মিত প্রশিক্ষণও দিয়ে চলেছেন। এই কাজের সঙ্গে উনি 7 বছর বয়স থেকে লড়াই করছে। তারপরে এই কাজ হলো মনে 40 বছর, না এই কাজ হলো 40। আচ্ছা। আগে মোটা সুতোর কাজ হতো। আমার শ্বশুর মশাই, দাদা শ্বশুর সবাই এই কাজই করতো। মানে বংশ পরম্পরা এটা বজায় রাখা। 6 জেনারেশন আমার ছেলেকে নিয়ে। আচ্ছা। এই যে এই কাপড়গুলোর দাম কতটা তাও হতে পারে মিনিমাম? আনুমানিক সব তো ডিজাইনের উপরে নির্ভর, মানে আমাদের 20,000 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, এই কাপড় কতজন কারিগর এখানে কাজ করছেন? তো এখানটা স্যাম্পল আছে। কান্নার মাটিতে জন্ম নেওয়া এই সাধারণ তাঁত শিল্পীর হাতের কাজ আজ পৌঁছে গিয়েছে জাতীয় স্বীকৃতির শিখরে। মসলিন ও জামদানির সূক্ষ্ম বুননে বছরের পর বছর ধরে তিনি তুলে ধরেছেন বাংলার ঐতিহ্যের গল্প। পদ্মশ্রী সম্মান যেন সেই দীর্ঘ সাধনারই প্রাপ্য স্বীকৃতি। জ্যোতিষ দেবনাথের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এ গর্ব বাংলার তাঁত শিল্পের। ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে নতুন প্রজন্মকে পথ দেখানোর এই লড়াই আগামী দিনেও অনুপ্রেরণা যোগাবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।